আপনাদের যা গুছান এই রুমে নিয়ে আসেন, এই রুমটা যদি ভালো হয় মনে করেন গেছে আমি যে আমাকে ওই সাইডে ঝুঁকিতে আছে না আসলে তারা যে কোনো মুক্ত করতে পারে। চিকিৎসা তো মাঝে সমস্যা আপনার ভাই আমি বলি মালিক পাইতেছি না তো, দরজা আটকেন না। ভবনে উপর থেকে সাফ করিয়া ঘটনাস্থলে 2 জন আহত, জনগণ হাসপাতাল নেওয়া হয়েছে। শরীয়তপুর সদরে ইতালি প্লাজার পিছনে হাসে মতন আয়শা হ্যাঁ বসছি মতন আমার ছেলেবেলা এই পালাটা দেখছে, পালাটা দেখে কোনো খেলতেছে। তা আমি ওই জায়গায় বসছি মতন হেসে দেখি ডিম করে পড়তেছে ভাই, উল্টে হেসে বাড়িয়ে গেছে বুঝে। কি পড়ছো? এই যে টিন, এই যে এটি পড়ছে, এই যে ইয়াটি রোয়াটি পড়ছে, ইটগুলো সব ডিম করে পড়ছে ভাই। আমার ছেলেটা যদি অনেক ডাকতো না তা আমার ছেলেটা আমি রাখতে পারতাম না বুঝছে। আমার ছেলেটা আমি রাখতে পারতাম অনেক কষ্টে, ওই জায়গায় কথা একটু রাখতে পারতাম না আমার পচে দেখে। এরপরে যেটা কাটতেছি এটা সব গেছে। নামানিয়া বিল্ডিং করছে হে কলম সারিয়া জায়গা বাড়ানোর লেগা, 1 বিঘত জায়গা বাড়ানোর লেগা হে কলম সারিয়া এই বাউন্ডারি করে ওয়াল গাচ্ছে। আজকে প্রায় 4-5 বছর ধরে ইপিলে হে হালায় রাখছে। এই জন্য এইটার হে টেম্পানে কোনো অনুমোদন আছে নাকি এটা আমরা জানি না। হেরে বহুতবার সতর্ক করা হয়েছে, হে কোনো কথা শুনে নেয় আমাদের। হ্যাঁ আমার শ্বশুর 2 মাস আগেও কইছে যে আপনি এটা কিন্তু ঠিক করেন, আর নাইলে কিন্তু ভাঙ্গা ফলে আপনি মামলা খাইবেন। এবং আমার বাইরায় লন্ডন থেকে ফোন দিয়া হ্যাঁ সতর্ক করছে আপনি এটা কবে সরাইবেন। হ্যাঁ এটা কোনো গুরুত্ব দেয় না। আজকে এই বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার সময় যে এইটা পুরা ওয়াল ওই 4 তলার উপরের ছাদ ভাঙ্গা আমাদের এই পড়ছে। আমরা 4 জন ইঞ্জুরি হয়েছি। আল্লাহর রহমতে কি যেন অসুস্থ, কেউ হাত ভাঙছে, কেউ মাথা ভাঙছে, মাথা ফাটছে। আমি ইঞ্জুরি হয়েছি, আরও বাচ্চা কাচ্চা 2-3 জন ইঞ্জুরি হয়েছে। পার্টিশন ওয়াল রাখছে, এটা আন্ডার কনস্ট্রাকশন। এখন একটা মানুষ কনস্ট্রাকশন করলে এটা শেষ করতে হয়, তো উনি আন্ডার কনস্ট্রাকশন দীর্ঘদিন রাখার কারণে যেটা হয়েছে এই গাঁথনি করে রাখছে, প্লাস্টার করে নেয়। এই জন্য 3-4 বছর, যেটা শুনলাম যে 3-4 বছর হওয়ার কারণে যে ইটের সাথে যে এই বন্ডিংগুলো ঠিক ছিল না, ঝড়ে ফিলে পড়ে গেছে। এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হইল সেটব্যাক ফলো করা উচিত ছিল। সেটব্যাক যদি ফলো করতো তাহলে এটা ভাঙে পড়লো, ওই ফাঁকা জায়গায় পড়তো, আরেকজনের ঘরের উপর এসে পড়তো না। এইখানে সেটব্যাকটা হচ্ছে আমাদের যে পৌরবিধি বা বিএনবিসি অনুযায়ী ভবন নির্মাণ করতে গেলে চারপাশে যেই পরিমাণ জমি ছাড়তে হয় সেইটা সেটব্যাক বলে। এই সেটব্যাক আসলে 2 জনে কেউ মানে নাই, শুধু উনি যে মানে নাই তা না, পিছনে যে করছে সেও মানে নাই। আরেকটা হচ্ছে এইভাবে কাজ করতে গেলে এগুলা সেফটি একটা বিষয় থাকে, যে চারপাশে যে নেট দিয়ে রাখে, তোমরা হয়তো দেখছো বা আপনারা দেখছেন নেট দিয়ে রাখে। এবার দীর্ঘদিন রাখছে, যা হওয়া তাই হয়েছে। পাশের বিল্ডিং ওইখানে ওয়াল করা ছিল, উপরে 3 তলার উপরে ওয়াল করা ছিল। ওই ওয়ালের কিছু অংশ ভাঙ্গা মানে পাশের
বাড়ির মানে ছাপড়া করা চারিদিকে ওয়াল করে ছাপড়া করা ঘর করা ছিল, ওটার উপরে এসে পইরা মানে অনেক কিছু ক্ষয়ক্ষতি দেখলাম আর কি হয়েছে। ঠিক আছে, কারো কিছু হাত পাও মানে সমস্যা হয়েছে প্রাথমিক অবস্থায়। ঠিক আছে, এরকম কিছু জানা গেল আর কি। আপনার ওই ইটগুলা যে বাউন্ডারিটা দিছে এটাতে কোনো সাপোর্ট নাই, এটা তো আপনার পিলার সাইডে না দিচ্ছে, এটা তো আরো মানে ভাঙ্গা পড়ার, যদি আরো ঝড় তুফান হয় সামনে আরো ভাঙ্গা পড়ার রিস্ক আছে। এটা যদি আজকাল যে ঘটনাটা ঘটছে উনি তো এটা মানে ইচ্ছা করে এই ঘটনাটা, উনি তো মানে এই যে পিলারটা ভাঙ্গা পড়বো উনি তো জানতো, উনি তো এই যে রড ইটগুলা দিছে ইটগুলার সাথে কোনো পিলারের সাথে সাপোর্ট নাই ওনারা, কিন্তু এটা তো যে আগের থেকে ঘটনাটা যেটা সতর্ক যে বিল্ডিং করার সময় উনি নাকি কোনো জায়গা থুয়া বিল্ডিং করে নাই, তারপরে এরা থানায় জানাইছিল, পৌরসভায় মামলা হয়েছিল, সেখান থেকে আবার মামলা কিভাবে কি থামে গেছে এরা তো কইতে পারে না। পরে উনি আবার কাজও বন্ধ ছিল, পরবর্তীতে যে উনি কাজটা করছে পরে আমি আবার যেটা বললাম ওই মুরব্বীরে নাসির ভাইয়ের শ্বশুরে যে এই যে কাজটা করলো যে আপনারা যে ওয়ালগুলা দিল আপনারা এটার তো কোনো পিলারের সাথে সাপোর্ট নাই, এটা আপনি তারে বলেন নাই যে এইগুলা এই যে নাই আপনার যে সাপোর্ট নাই, সাপোর্ট ছাড়া যে পিলার ওয়াল দিছেন তো ভাঙ্গা পড়ার সম্ভাবনা আছে। আমরা তো জানাইছি, উনি সতর্ক করছি, উনি কোনো কিছু কর্ণপাত করেন, এটা এই ব্যাপারে কোনো ইয়া করেন, গুরুত্ব দেন। তাহলে এই যে ঘটনাটা ঘটছে আজকাল যদি ওইখানে যদি লোকগুলা যদি মারা যেত, ওই যদি বাথরুম এবং ওই যে পাকের ঘর ছিল ওই পাশে উত্তর পাশে, তারা যদি থাকার রুমগুলা যে ওই পাশে থাকতো প্রত্যেকটা রুমের লোক মারা যেত, তাহলে এই লোকগুলা মারা গেলে তাহলে তাদের ফ্যামিলি কি হইতো, তারা আজকে নিঃস্ব হয়ে যেত। আজকে কেউ দেখা আছে একজন রোজগার করার লোক আছে, দেখা আছে কেউ চাকরি করে, কেউ একটা ব্যবসা করে, তখন ওই লোকটা মারা গেলে তার ফ্যামিলি তো অসহায় যেত। তাহলে আজকে এই যে মারাত্মক ঘটনাটা ঘটলো তার অবহেলার জন্য ঘটনা, এর জন্য তো তার সে তো ইচ্ছা করে এই কাজটা আপনি সুস্থ তদন্ত করে এটা তার মানে উপযুক্ত বিচার চাই।